এই পুরস্কার বিতরণী সেশনের সম্মানিত সভাপতি, পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ বহিদুল ইসলাম, শ্রীনন্দন মডেল স্কুলের। এখানে ইতিমধ্যেই কথা বলেছেন শ্রদ্ধাভাজন রফিকুল ইসলাম রতন সাহেব। তার কথা আমি আরো শুনতে আগ্রহী ছিলাম, যদিও বক্তৃতা শোনে না অনেকেই ছোট ছেলে মেয়ে আছে, শুনতে চায় না অনেকক্ষণ। কথা বলেছেন আমাদের শ্রীপুর উপজেলার অন্যতম সেরা একটি বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, যিনি শ্রীপুর মাধ্যমিক পর্যায়ে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি, অসাধারণ সাংগঠনিক দক্ষতা সম্পন্ন একজন অধ্যক্ষ। এবং এখানে আমি কার্ডে যাদের নাম দেখছি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকমর শামসুল হক, আমি নাম দেখছি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি নাম দেখছি ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলামের, নাম দেখছি আরিফুল ইসলাম সরকার। All are talented than me. All are highlighted and an enlightened person also. এরা সবাই আলোকিত মানুষ, তাদের হাতে গড়া এই প্রতিষ্ঠান। আমার এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটি প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। প্রায় 300-এর কাছাকাছি কিন্ডারগার্টেন স্কুল আছে আমাদের এই উপজেলায়। আমার কয়েকটাতে যাওয়া হয়েছে। এই যে একাডেমির নাম আপনারা শুনেছেন, তেলিহাটিতেই আমি সেখানে গিয়েছি, অনেক ভালো মনে হয়েছে প্রতিষ্ঠানটি। আর কয়েকটা গিয়েছি কিন্তু সেগুলোর পারফরমেন্স আমার কাছে সেরকম মনে হয় নাই। কিন্তু আজকে এসে এখানে এই শিরিন আওলাদ মডেল দেখে আমার মনে হয়েছে এটি ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। এটা এত সুন্দর একটি এডুকেশন রিলেটেড এনভায়রনমেন্ট এখানে আছে। আমার শিক্ষকদের সঙ্গে কোনো সেশন হয়নি, আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদের সাথে একটি টিচিং মেথোডোলজির উপরে একটা সেশন করার জন্য ইচ্ছা আছে আমার। এখানে নিঃসন্দেহে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হয় আমার ধারণা, এনভায়রনমেন্ট দেখে মনে হচ্ছে। যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, শুধু ক্লাস টিচিং এর বাইরে অন্য অন্য অ্যাক্টিভিটিস যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানটি আলটিমেটলি কোনো কোয়ালিটেটিভ প্রতিষ্ঠান হয় না। যেমন হলো স্কাউটিং কার্যক্রম, যেমন হলো ডিবেটিং কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা কার্যক্রম, এবং আরও আছে অনেক ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আমাদের সেকেন্ডারিতে প্রায় 28টা কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, কিন্তু মেইন হলো এই 4-5টা। আমি বিশ্বাস করি এখানে এই সকল প্রোগ্রামগুলো এখানে বাস্তবায়িত হয়, তা না হলে এত শিক্ষার্থী এত অভিভাবক এখানে আসার কথা নয়। নিঃসন্দেহে পরীক্ষা সঠিক সময় হয়, নিঃসন্দেহে এখানে গার্ডিয়ান মিটিং করা হয়, নিঃসন্দেহে এখানে টিচারদের নিয়ে স্টাফ মিটিং করা হয়, এবং এখানে বছর বছর স্টাডি ট্যুর হয়। অর্থাৎ সকল ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম এখানে হয় আমি বিশ্বাস করি। এখন শুধুমাত্র শিক্ষকদের সঙ্গে আমি যদি একটা দিন সেশন করতে পারি, আমি বিশ্বাস করি যে পাঠদান রিলেটেড যে বিষয়গুলো আছে সেখানে তারা অলমোস্ট তারা নন ট্রেন টিচার, নন ট্রেন আর ট্রেন টিচারের মধ্যে কিছু ফান্ডামেন্টাল পার্থক্য আছে। কিন্তু আসার কথা হলো যে আমাদের ছোট কলেজের স্যার ওখানে অনেক ইয়াং টিচার আছে, আরো অনেক আছে, তারা অলমোস্ট দে আর ট্রেন টিচার, বাট আনফর্চুনেটলি most of them are not habituated to implement the classroom up to the train, up to the lesson বা up to the learning। তারা ওইভাবে কিন্তু ক্লাস করে না। যারা নন ট্রেন টিচার, এই যে আপনাদের মতো স্কুলে, এরাই বরঞ্চ অনেক ক্ষেত্রে প্রাণপণ চেষ্টা করে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, আমি দেখেছি। এটা এখন ছোট কলেজের হেড স্যার স্বীকার করুক বা না করুক, এটা বাস্তব। কারণ তারা গভর্নমেন্টের টাকা পায়, তাদের মধ্যে অনেকের মধ্যেই এই রিল্যাক্সেশন আছে যে আমি তো ওরকম কম বেশি ফাঁকি দেয়, আবার ভালো আছে, ভালো জানে তা না। কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠান তারা কিন্তু টিকে আছে তাদের পারফরমেন্সের বলে। তা আমার খুব কিউরিওসিটি থাকলো একদিন ওনাদের নিয়ে কাজ করার জন্য। আর একটা শিক্ষা প্রতিষ্ঠানে নর্মালি 4টা কনসার্ন গ্রুপ আছে এখানে। একটা হলো শিক্ষক নিজে, শিক্ষার্থী নিজে, আরেকটা আছে গার্ডিয়ান, আরেকটা আছে আমাদের সোসাইটি। তো এই 4টা কনসার্ন
পার্সন বা কনসার্ট গ্রুপ যদি একসঙ্গে ফাংশন না করে, তাহলে আমরা যে প্রতিষ্ঠানে বলি কখনোই কোনো ডেভেলপমেন্ট করা সম্ভব না। সুতরাং আগামী দিনগুলোতে আমি আশা করি এখানে আরও বেশি করে আমি এফোর্ট দিব এবং আমাদের থেকে যা যা সহযোগিতা দেওয়ার সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমি দিতে পারবো আশা করি। এখন আমি জানি এটাকে ইন আছে না বিন নাম্বার, এটা বিন, তার মানে আপনার সেকেন্ড স্টেপটা হলো ইন নাম্বার নেওয়া, দেন পাঠদানের অনুমতি। তো এগুলো কিন্তু এর চেয়েও অনেক লো কোয়ালিটির প্রতিষ্ঠানে তাদের ইন নাম্বার আছে। হোয়াই নট, এখানে কেন হয় না আমি ঠিক জানি না। সুতরাং সামনের দিনগুলোতে আমার অনেক চেষ্টা থাকবে, আর যে সমস্ত মানে অনেক হাই কোয়ালিটেটিভ পার্সন ব্যক্তি এখানে জড়িত, আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটি এই শ্রীপুর উপজেলা ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান হবে এবং অনেক গার্ডিয়ান এখানে তাদের ছেলে মেয়ে পাঠাবে স্টাডি করার জন্য। এবং এখান থেকে যারা আমি এসএসসি পরীক্ষা কোথা থেকে আপনার ওখান থেকে দেয় ছোটগুলো থেকে, সুতরাং সব দিক দিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট আছে। আমি আশা করি যে পরবর্তী দিনগুলোতে আমাদের বই সব পেয়ে গেছে তো, এখানে সবাই আমরা বই দিয়ে দিচ্ছি না, এখানে বই তো বাকি নাই। আচ্ছা, তো আমি এখানে বলে গেলাম যে কিন্ডারগার্টেন স্কুলে যে আমরা প্রথম বই দেই, আগামী দিন থেকে সর্বপ্রথম বই আমি এই প্রতিষ্ঠানে দেবো ইনশাআল্লাহ, কিন্তু অন কন্ডিশন পাঠদানে রিলেটেড যত প্রোগ্রাম আছে সবগুলো কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করতে হবে, শতভাগ কোকারিকুলার করতে হবে, যাতে করে গার্ডিয়ান মনে না করে যে এখানে আমার বাচ্চা দিয়ে আমি প্রতারিত হয়েছে বা ঠকেছি, এরকম যেন গার্ডিয়ান, কারণ গার্ডিয়ানরা আপনার স্কুলে নন ট্রেন টিচার সানা সত্ত্বেও দেয়। এর কারণ হলো যে তাদের একটা কনফিডেন্স আছে যে আমার এখানে বাচ্চাকে দিলে আমার বাচ্চার ফিউচারটা আর যাই হোক ক্ষতি হবে না। সুতরাং আমি আসলে আসছি এখানে, সদর সাহেব বলেছিল যে প্রতিষ্ঠানটা ভালো, আমি জানা ছিল না আগে, যাই হোক এসে অনেক ভালো লেগেছে। আমার আরও বিকেল আবার অফিসে যে কাজ করতে হবে, আমি সামনের দিনে হয়তো আবার কোনো একটা সেশনে এসে টিচারদের সঙ্গে বসবো এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আবার এই প্রতিষ্ঠানের আমি ভিজিট করার প্রত্যয় ব্যক্ত করছি। আমি ফেলিতে ছিলাম ইমিডিয়েট লাস্ট, দেয়ার আই ভিজিটেড অল দ্য ইনস্টিটিউশন, মানে কিন্ডারগার্টেন লেভেল আমি সব ভিজিট করছি, কিন্তু এই উপজেলা এইবারে বই দিতে গিয়ে দেখলাম যে না, আমার এখানেও সব ভিজিট করার দরকার, কিন্তু ওখানে অনেক কম ছিল, এখানে বেশি। আমি যাওয়া শুরু করেছি, কয়েকটায় গিয়েছি, আশা করি সেরকম আমার একাডেমিক ভিজিট একদম টিচারের সঙ্গে আমি সেশন করি যে এখানে ইনশাল্লাহ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে অধ্যক্ষ মহোদয়, প্রিন্সিপাল মহোদয় যারা আছেন আমাকে এখানে আমন্ত্রিত করেছেন, আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অভিভাবক যারা আছেন ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক পরিচালক, আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম স্যারকে বক্তব্য প্রদানের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আগমন করেছে মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রীপুর, গাজীপুর। পরশুদিন 2 দিন আগে আমার এই খেলার উদ্বোধন করেছিল আব্দুল হান্নান সজল স্যার, অধ্যক্ষ হাজী ছোটকলিম স্কুল অ্যান্ড কলেজ, এবং মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা অত্যন্ত পরিশ্রম করে সুন্দর একটা অনুষ্ঠান আমাকে উপহার দিয়েছে, যাদের পরিশ্রমের জন্য আমি সকল অতিথির কাছ থেকে অনেক প্রশংসার কথা শুনেছি। আমি ধন্যবাদ জানাই শিক্ষকদের। আমি সেই সাথে ধন্যবাদ জানাই সকল শিক্ষার্থীর মা বাবাকে যারা তাদের সন্তানকে লেখাপড়ার পাশাপাশি আবৃত্তি, সঙ্গীত, নৃত্য
সকল কিছুতে তারা